টমেটো ভর্তা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। আমি টমেটোগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মধ্যখান দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা হওয়ার জন্য সিদ্ধ হয়ে যাবে। তেলটা দিলে লেগে যাবে না টমেটোটা। খুব সুন্দরভাবে ভাজা হবে টমেটোটা। এখন টমেটোটা ঢাকা দিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোটা। ঢাকা দিয়ে দিলাম, তো কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। এখন টমেটোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এ এ এ উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন অপর পিঠটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোর। আর পুরো টমেটোটা যেন বেশ ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। না হলে আবার লেগে যাবে। আর তেলটা দিয়েছি যার কারণে কড়াইতে লেগে যায় নাই। যদি তেল না দিতাম তাহলে কিন্তু কড়াইতে টমেটোটা লেগে যেত। তা এই তো টমেটোটা উল্টে পাল্টিয়ে দিয়ে এখন আবারও ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে দিলাম, এতে বেশ ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার ঢাকাটা উঠিয়ে টমেটোটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। নেড়ে এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তার আগে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা টমেটো সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু লালচা লালচা করে নিব, পোড়া পোড়া, তাহলে টমেটোর ভর্তাটা খেতে ভীষণ মজার হবে। এখন আবারও ঢাকা দিয়ে দিলাম, তো কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার টমেটোগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। টমেটোগুলো উঠিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর টমেটো ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যদি সুন্দর করে টমেটো ভর্তাটা বানানো হয় তাহলে। এই তো আরেকটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। তাহলে টমেটো ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটাকে ভেজে নিব। কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে, তাই আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে, বেরেস্তার মতন করে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আস্ত রসুন। আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। যেহেতু হোটেল স্টাইলে টমেটোটা ভর্তাটা করব, হোটেলে কিন্তু টমেটো ভর্তা আস্ত রসুন দেয়। তার জন্য আমি পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আস্ত রসুনটা দিয়ে দিলাম, কারণ রসুনটা পেঁয়াজের চাইতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে তারপর আর কি দিয়ে দিলাম রসুনটাই, তো পেঁয়াজে রসুনে লাল লাল করে ভেজে নিলাম। এখন উঠিয়ে নিব। তো টমেটো সিদ্ধটা কে আমি এখন একটু হাত দিয়ে কচলিয়ে নিব। টমেটো ভর্তা বানানোর জন্য টমেটোটাকে মথে নিতে হবে যেন। এই তো টমেটো একটু আমি হাত দিয়ে চেপে চেপে মথে নিচ্ছি টমেটো ভর্তা করার জন্য। এই তো টমেটোটা পিউরিটা করে নিলাম। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচ হলে কিন্তু ভর্তাটা আরো বেশি খেতে ভালো হয়। আপনারা চাইলে ভর্তায় কাঁচা মরিচও দিতে পারেন। আর বেশিরভাগ ভর্তা কিন্তু শুকনো মরিচই দেওয়া হয়, তার জন্য আমি শুকনো মরিচই দিলাম। পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা জমে না। সরিষার তেলের মধ্যে এগুলো এখন মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে। মাখানো শেষ করে আমি এখন এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিব। টমেটোর পিউরিটা এখন এর মধ্যে দিয়ে আমি আবারও একটু ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি। আর কতটা মজার ও অসম্ভব লোভনীয় হয়েছে টমেটোর ভর্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর কতটা মজারও হয়েছিল। অনেক মজা হয়েছিল টমেটোর ভর্তাটা। এরকম টমেটোর ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। গরম ভাতের সাথে কিন্তু টমেটোর ভর্তাটা বেশ জমে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।